বিক্ষোভ মিছিল এবং সমাবেশ উপস্থিত সকল পর্যায়ের ঝিনাইদহ নির্বাচন এলাকার বনজি ইউনিয়ন কালীগঞ্জ পৌরসভার সকল স্তরের নেতা কর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আজকের আপনারা জানেন কালীগঞ্জে 5ই আগস্টের পর একটি কুচক্রী মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের সাথে কথিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা জড়িত। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ 17 বছর অত্যাচার নির্যাতন করেছেন, এখন আর সেই অত্যাচার নির্যাতন করার সময় নেই। কালীগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষ জেগে উঠেছে। যেখানে এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখা হবে সেখানেই প্রতিরোধ করে তুলতে হবে। আমি বিশেষ করে বলতে চাই, জামালখোলা ইউনিয়নের যে ঘটনা ঘটেছে, প্রশাসনকে জানাতে চাই, স্পষ্টভাবে জানাতে চাই, আজকের এই সন্ত্রাসবাদ মাদক বিরোধী মিছিল পরবর্তী সমাবেশ থেকে আলাদা চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত হয় নাই কোলা ইউনিয়নের, এখনো তার বিরুদ্ধে মামলা রয়েছে। সে কিভাবে কোলা অঞ্চলে অস্ত্র সহ ঘুরে বেড়ায়। আপনারা জানেন 1/11-এর সময় অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল নজরুল মোল্লা। পরবর্তীতে আওয়ামী লীগের মান্নান আনারের হাত ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল জামাল ইউনিয়নে। আগস্টের পর এই নজরুল মোল্লা এখনো কারাগারের বাইরে কিভাবে থাকে? প্রশাসন আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়, কালীগঞ্জ থানায় এখনো 5ই আগস্টের পূর্বে যে যারা আছেন এখনো এই কালীগঞ্জে আছে। আপনারা তো জানেন যারা সন্ত্রাসী করেছে দীর্ঘ 17 বছর 15 বছর, আপনারা কেন গ্রেপ্তার করছেন না? আপনারা কেন কালীগঞ্জের উপজেলা চেয়ারম্যান ছিল শিবলি নুমানি, যে আছে মাদকের গডফাদার আনারের সেকেন্ড ইন কমান্ড ছিল, এই শিবলি নুমানি এখনো ঘুরে বেড়ায় কিভাবে? রাতে হেলমেট পরে অঞ্চলে এখনো পর্যন্ত চাষের রাজত্ব করার চেষ্টা করছে। অতি সাহেব অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে। গোলাম রসুল আনারের ডান হাত বাম হাত যে নারী পাচারকারী ছিল, বিভিন্ন জায়গায় নারী পাচার করত, মাদক পাচার করত, সে এবং তার ভাইবোনা মিলে সুগার মিলের কয়েক হাজার মানুষের চাকরি দেবার নাম করে টাকা লুটপাট করে খুন নাম তারা এখনো পালিয়ে আছে। বারবার থানা প্রশাসনকে বলার পরও এখনো গ্রেপ্তার করা হয় না কেন? তাহলে কি প্রশাসন এখনো শেখ হাসিনার যেই সাজানো প্রেতাত্মারা আছে? যদি থাকে আপনাদের মতো প্রশাসন কালীগঞ্জের দরকার রাখবে না। দল জনগণের সেবক হিসেবে জনগণের শান্তি শৃঙ্খলা ফিরানোর জন্য আমরাই কাজ করব। আপনারা এখনো সন্ত্রাস মাসুদ হিসেবে খ্যাত কোন অঞ্চলে আরো সন্ত্রাস আরো কাদা নজরুল মেম্বার প্রকাশ্যে অস্ত্র হাতে বুঝে প্রায় আপনাদেরকে বারবার তালিকা দেওয়া হচ্ছে। আগের অতি ছিল এই আওয়ামী লীগের দোষর, আমরা চাই না বর্তমান কেউ যেন এই দোষে দোষিত হতে হয়।
চাই শান্তি, মাদকমুক্ত সমাজ, সন্ত্রাসমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ। ইনশাআল্লাহ আমরা আশা করি নিরাপদ কানুন চাই। আপনারা আমার দলের কোনো লোক যদি বিএনপির নামে কর্মকারী থাকে, কোন সন্ত্রাস দুষ্কৃতিকারী চাঁদাবাজি থাকে, আপনাদেরকে ওপেন জনগণের মাঝে ডিক্লেয়ার দিলাম, তাদেরকে গ্রেপ্তার করুন। তাদের আমাদের কোনো আপত্তি নাই। সন্ত্রাসীরা কোনো দলের নয়, কোনো দলের নয়, দুর্নীতিবাজরা কোনো দলের নয়। আমার নাম করে কেউ যদি থানায় বা প্রশাসনের কোনো অবৈধ সুবিধা দিতে চায়, তাদেরকে গ্রেপ্তার করুন। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আবারও বলবো, আপনারা এই বৃষ্টিবিদার দিনে বিকালে বিশেষ করে মহারাজপুর এবং নলডাঙ্গা ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, তারপরে ঘোরশাল ফুলচুন্দি থেকে এই দূর দূরান্ত থেকে যারা এসেছেন, কালীগঞ্জের 11টি ইউনিয়ন, পৌরসভার 9টি ওয়ার্ড থেকে যে সকল নেতাকর্মী এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।